আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। তো খুব সকাল থেকে আজকের ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আসলেও আজকে সকালে কেন যেন ঘুমটা খুবই তাড়াতাড়ি ভেঙে গেছে। তাই ভাবলাম যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করি। তো ঘুম থেকে উঠে আসলে একটু বারান্দায় এসে দাঁড়ালাম। তো ভাবলাম যে বাহিরের দৃশ্যটা আগে একটু শেয়ার করি। দেখুন আজকে কিন্তু আকাশের ওয়েদারটা মাশাআল্লাহ খুবই মিষ্টি লাগছে। তো বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি চলে গিয়েছিলাম সোজা ওয়াশরুমে গিয়ে আমি ফ্রেশ হয়েছি। ইনায়াকে ঘুম থেকে তুলে ইনায়াকে ফ্রেশ করেছি। আর মাফি তো জন্ডিস হয়েছে, মাফির জন্য আমি গ্লাসে ডাবের পানি রেখে দিয়েছি আর একটা বাটিতে আমি ডাবলি ভিজিয়ে রেখেছি। বিকেলের দিকে আমি ডাবলি সিদ্ধ করে ঘুগনি তৈরি করব। আর কালকে রান্না করেছিলাম আমি পাঙ্গাস মাছ দিয়ে আলুর ঘাটি, তো সেই বাসি তরকারি গরম করে নিয়েছি। মাফি কোচিং থেকে আসার সময় পরোটা কিনে নিয়ে আসছিলো। তারপর অফ ক্যামেরায় আমি নাস্তা করে নিয়েছি। নাস্তা খাওয়া দাওয়া করার পর চলে এসেছি কিচেনে দুপুরে রান্না করতে। আমি কিন্তু এক চুলায় আম দিয়ে পাতলা করে ডাল রান্না করেছি, আর এক চুলায় এখন আমি এতো বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব। আসলে ফ্রিজে কোনো সবজি নেই, আপনাদের ভাইয়াকে বলে দিয়েছিলাম আসার সময় কিছু সবজি কিনে নিয়ে আসতে। এখন আপনাদের ভাইয়া দেখি আসার সময় যদি সবজি পায় তাহলে সবজি কিনে নিয়ে আসবে। আসলে সবজির পাশাপাশি এখন কিন্তু সব কিছুর অনেক দাম। ঢাকা শহরে আসলে আমাদের মতো মানুষদের থাকাটা এখন অনেকটাই অসম্ভব হয়ে উঠছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে ঢাকার একটি কলেজের টিচার। আপনাদের ভাইয়ার চাকরির সূত্রে আমার কিন্তু ঢাকা শহরে থাকা হচ্ছে। আর না হলে আমি ঠিকই আমার শ্বশুর বাড়িতে চলে যেতাম। আমি যদি আবার আমার শ্বশুর বাড়িতে গিয়ে থাকি তাহলে এখানে আবার আপনাদের ভাইয়ার খাওয়া দাওয়ার অনেক কষ্ট হয়ে যায়। আর প্রাইভেট কলেজে টিচাররা যে জব করে সেই টিচারদের বেতনই বা আর কত বলেন? প্রায় 10 থেকে 15, 15 থেকে 20, এর থেকে তো আর বেশি না। এই বেতনের মধ্য দিয়েই আমরা ঘরে 4 জন মানুষ খাচ্ছি, ঢাকা শহরের বাসা ভাড়া দিচ্ছি। মাফিকে বাসায় একটা টিচার রেখে দিয়েছি, সেই টিচারের বেতন দিতে হয়। মাফির কিন্তু আগে বাসায় হুজুর ছিল, তো 2-3 বছর হুজুর পড়িয়েছে মাফিকে। মাফি যখন কোরআন খতম দিয়েছে তখন আমরা হুজুরটাকে না করে দিয়েছি। আসলে আমাদের পক্ষে আর সম্ভব হয়ে উঠছিল না। বাসা বাড়িতে এসে ময়লা নিচ্ছে, সেই ময়লার বিল দিতে হচ্ছে 120 টাকা করে। সিঁড়ি ঝাড়ু দিচ্ছে বাসা, সেই সিঁড়ি ঝাড়ু দেওয়ার টাকা দিতে হচ্ছে 100 টাকা করে। তারপর ইনার জন্য দুধ কিনা লাগে, আর বাচ্চাদের তো এমনি অসুখ বিসুখ লেগেই থাকে। ইনায়াকে তো প্রতি মাসে শুরুর দিকে বা শেষের দিকে ডক্টরের কাছে নিতেই হয়, তাছাড়া উপায় নেই। হয় জ্বর লেগে থাকে বা ঠান্ডা লেগে থাকে আমার মেয়েটা। এই তো 2 দিন ধরে মেয়েটা আমার জ্বরে ভুগছে, মেয়েটার জন্য ওষুধ কিনে নিয়ে আসতে। তো এই যে মেয়েটাকে গোসল করিয়ে দিয়েছি, কি সুন্দরভাবে দেখুন মাশাআল্লাহ আমার মেয়েটা চুপটি করে ঘুমিয়ে পড়েছে। সবাই একটু আমার মেয়ের জন্য বেশি করে দোয়া করবেন, মহান রব্বুল আলামিন যেন আমার মেয়েকে খুব শীঘ্রই সুস্থ করে তুলে, আমিন। আর এই তো অনেক কথাই আপনাদের সাথে আমি বলে ফেললাম। যদি আমার কথায় কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে বলতে এর মধ্যে আমার বুটের ডাল দিয়ে মুরগির মাংস তরকারিও রান্না করা হয়ে গেছে। উপর দিয়ে আমি একটু তেলে নেওয়া জিরা গুঁড়ো দিয়ে নিলাম। এখন আমি তরকারিটা একটু নাড়া দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব। আর আপনাদের ভাইয়া কলেজ থেকে বাসায় আসার সময় কিছু সবজি কিনে নিয়ে আসছে। সবজির মধ্যে আপনাদের ভাইয়া নিয়ে আসছে পটল, টমেটো, ঢেঁড়স, করলা, কচুরমুখী, লেবু এবং লুইবা। তো সবগুলো সবজি এখন আমি একটু গুছিয়ে রেখে দিব। আরেক ব্যাগে আরও কিছু সবজি আছে, সেগুলো ইনশাল্লাহ শেয়ার করব। আগে এগুলো আমি একটু গুছিয়ে রেখে দিই। তো মাফি আবার পাকা পাকা টমেটো দেখে আমাকে বলল, আম্মু বিকেলের দিকে টমেটো দিয়ে আমাকে কিছু করে দিবে। তা আমি আবার মাফিকে বললাম, বিকেলের দিকে 2টা টমেটো আমি তোমাকে কেটে দিব, তুমি লবণ দিয়ে ভরিয়ে টমেটোগুলো বারান্দায় বসে খাবে। আরেকটা পলিথিনে আপনাদের ভাইয়া আরও কিছু টাটকা সবজি কিনে নিয়ে আসছে। এই যে কচি দেখে দেখুন আপনাদের ভাইয়া শসা কিনে নিয়ে আসছে, আর অর্ধেক মিষ্টি কুমড়া কিনে নিয়ে আসতে। মিষ্টি কুমড়া কিনে নিয়ে আসতে ইনায়ের জন্য, এবং আমরাও ভাজি খাবো। ইনায়াকে দেখা যায় মাঝে সাঝে একটু
মিষ্টি কুমড়া, আলু, মুসুরি ডাল দিয়ে খিচুড়ি রান্না করে দেই। ও তো খেতে চায় না, তারপরও আমি দেখা যায় হেঁটে হেঁটে ইনার মুখে একটু করে দেই। আর এই যে বড় দেখে একটা কচি লাউ কিনে নিয়ে আসতে আর ধনেপাতা কিনে নিয়ে আসতে। ঠিক আছে, এখন আমি সবগুলো সবজি গুছিয়ে ফ্রিজে রেখে আসি। তো সবজির পাশাপাশি আবার আপনাদের ভাইয়া 2টা মুরগি কিনে নিয়ে আসছে। একটা হচ্ছে ব্রয়লার মুরগি, আর একটা আপনাদের ভাইয়া নিয়ে আসছে লাল মানে কক মুরগি। তো অনেক দিন ধরেই আপনাদের ভাইয়াকে আসলে বলছিলাম একটা কক মুরগি কিনে নিয়ে আসতে। ফাইনালি আজকে আপনাদের ভাইয়া একটা কক মুরগি কিনে নিয়ে আসতে। আসলে কক মুরগিটা আমার কাছে ব্রয়লার মুরগির থেকেও বেশি ভালো লাগে। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করে দেখবেন না। ইনশাল্লাহ দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটোটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। তো মুরগির দুটোটা আমি ভালো করে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর ইনার জন্য দেখুন একটা জ্বরের ওষুধ কিনে নিয়ে আসতে, আর আমার জন্য একটা হেডফোন কিনে নিয়ে আসলাম। আসলে হেডফোনটা আমার লাগে, অনেক সময় দেখা যায় আমি যখন ভয়েস দেই ভিডিওতে প্রচণ্ড বাহিরের শব্দ আসে, তখন আমি হেডফোনটা কানে দিয়ে তারপর ভয়েসটা দিই। এতে করে দেখা যায় কি ভয়েস থেকে বেশি একটা বাহিরের শব্দটা আসে না। আর এই যে ইনার জন্য ডক্টর আবার এই সিরাপটা দিয়েছে, বললো যে 3 বেলা 1 চামচ করে খাওয়াতে, তাহলে নাকি ইনার সুস্থ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।